হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তিন বাহু বিশিষ্ট অর্থাৎ বিষম বাহু ত্রিভুজ, যার তিনটে বাহুর মানই ভিন্ন ভিন্ন থাকবে, অর্থাৎ তিনটি ভিন্ন এক কথায় বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখাবো। আমি এখানে সির একটু অংশ তুলে রেখেছি, যেহেতু বারবার আমাদের এটা কপি করার দরকার হচ্ছে। আমাদের যেহেতু ক্লাসটা একটু স্বল্প পরিসরে শেষ করার দরকার, কারণ তোমাদের জন্য তোমরা অল্প সময়ে আমাদের মূল বিষয়টা উপস্থাপন পেতে পারো, এই জন্য এটুকু তুলে রেখেছি। তা আমরা করব হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো তোমরা জানো বিষমবাহু ত্রিভুজ কেমন হয়, এটা তিনটা বাহু তিন রকম হবে, তিনটা বাহু এরকম তিন রকম হবে, এরকম এরকম হতে পারে, এরকম, অর্থাৎ তিনটা বাহু তিন রকম হবে, এক একটা মান এক এক রকম হয়, একটা দুই হলে একটা তিন, তিন হলে একটা পাঁচ, এরকম হবে। কিন্তু ত্রিভুজ গঠনের আবার কিছু শর্ত আছে, আমাদের ক্ষেত্রে সেই শর্ত আবার না হলে আবার ত্রিভুজ হয় না। আমরা সেই শর্তের মধ্যে যাব না, ম্যাথমেটিক্স মূল অংশে আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান আলাদা হয়। ওকে, তাহলে ফার্স্ট দেখো, আমরা আরেকটা কথা একটু বলে নিই, যে একটা ত্রিভুজের যখন ক্ষেত্রফল নির্ণয় করব বিষমবাহু ত্রিভুজের, তখন তার একটা অর্ধ পরিসীমা বের করতে হয়। তা আমরা পরিসীমা জানি, পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজ যদি এরকম থাকে, এরকম থাকে, তাহলে সীমা হচ্ছে এটা, এই চার দিক দিয়ে ঘুরে আসলে যেটুকু হয় সেটা হচ্ছে পরিসীমা বলা হয়। চার দিকে ঘুরে আসে, যেমন বাংলাদেশের পরিসীমা কত, 1,47,598 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের চার দিক দিয়ে ঘুরে আসলে এত কিলোমিটার এরিয়া আমাদের অতিক্রম করে আসতে হবে। ঠিক এটাই হচ্ছে তার পরিসীমা, চার দিকে ঘুরে আসলে এটা হলো পরিসীমা। কিন্তু আমাদেরকে একটা অর্ধ পরিসীমা নিতে হবে, অর্থাৎ চারদিকে এটার মান যদি এক্স হয়, এটার মান যদি ওয়াই হয়, এটা জেড, তাহলে এই তিনটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কী হবে, অর্ধ পরিসীমা হবে, অর্থাৎ চারপাশের এরিয়ার অর্ধেক। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, অর্ধ পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করা হয়, সেটা কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কত, 3, সরি বাই 2 দিতে হয়, 3 দিলে গড় হয়ে যাবে 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা কি, চারদিকে ঘুরে আসলে এটা তিনটাকে যোগ করলেই তো পরিসীমা হয়ে গেল। চারদিকে ঘুরে আসলে কতটুকু এরিয়া, সেটা হচ্ছে পরিসীমা, তার অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমাদের, ক্ষেত্রফল এরিয়া, এরিয়া সমান সমান হচ্ছে কত, আমরা এরকম একটা জিনিস শিখছিলাম, এখানে এস ইন্টু এস মাইনাস, যেটা এক্স ধরেছি, এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড, এটা হবে। তা আমরা যেহেতু কম্পিউটারে করব, এটা নর্মাল আমাদের ম্যাথমেটিক্সে আমরা শিখেছিলাম এটা, নর্মাল আমরা কম্পিউটার করার জন্য এটাকে এভাবে করবো, এইটার পরিবর্তে স্কোয়াড, এস ইউ আর টি, আর এসটা এখানে এসি থাকবে, এসির পরে প্রত্যেকটার মাঝে কি হবে, এখানে কিন্তু নর্মাল ম্যাথমেটিক্সে এখানে কিছু চিহ্ন দেওয়ার দরকার হয় না, এটা বলতেই গুণাকারে বোঝায়, কিন্তু এখানে আমাদের সেটা উল্লেখ করতে হবে, স্টার, তারপরে কত, এই যে এস মাইনাস এক্স স্টার, এস মাইনাস ওয়াই স্টার, এস মাইনাস জেড, আর এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম এর জন্য এখানে একটা। তা এটাই হচ্ছে আমাদের এরিয়া, হচ্ছে এটা আমাদের কম্পিউটার উপস্থাপন। তা প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ার আছো। তাহলে আমাদের এখানে প্রসেসিং অংশে কোনটা লাগবে, এটা লাগবে, আর লাগবে কোনটা, এই অংশটা, এরিয়া সমান সমান এই অংশটা, এটা আমাদের নর্মাল ম্যাথমেটিক্স, এটা লাগবে না। রুটের পরিবর্তে কত, বর্গমূলের জন্য স্কোয়ার্ড, এস কিউ আর টি, এটা, আর বাকি অংশটা, এই অংশটাকে এভাবে উপস্থাপন করব। তো ওকে, আমরা তিন বাহু বিশিষ্ট বা তিনটি ভিন্ন পরিমাণ বিশিষ্ট বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তা ফার্স্ট দেখো, আমরা শুরু করব, এক নম্বর হচ্ছে কি, শুরু করি, শুরু, দুই হচ্ছে আমাদের কয়টা মান লাগবে, এক্স ওয়াই জেড, তিনটি বাহু এক্স ওয়াই জেড এর মান ইনপুট নিই, তিনটি বাহু এক্স ওয়াই জেড এর মান ইনপুট নেই,
3 নম্বরে কি করব, আমাদের আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে সূত্র কি, s সমান সমান x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। এই সূত্র হতে অর্ধ পরিসীমা নির্ণয় করি। অর্ধ পরিসীমা s নির্ণয় করি। নির্ণয় করি 4 নম্বরে অর্ধ পরিসীমা হলে কি করব, আমরা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া। আমরা বাংলায় লিখতে পারতাম ক্ষেত্রফল নির্ণয় করি। আমি এখানে এই অংশটা এখানে তুলে দিচ্ছি এই জন্যই যে এই অংশটা এখানে থাকবে, এই অংশটা ফ্লো চার্টে থাকবে, এই অংশটাই সি প্রোগ্রামে থাকবে, যেন তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার থাকে। এরিয়া সমান কি, স্কোয়ার্ট, এস কিউ আর টি, স্কোয়ার্টের পর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এস স্টার, এরপরে বাকি 3টা মান, এস মাইনাস এক্স স্টার, এস মাইনাস ওয়াই স্টার, এস মাইনাস এক্স। চল্লিশ 6 মিনিট 40 সেকেন্ড এই ঘটনা। তাহলে আমরা এরিয়া সমান কত, স্কোয়ার্ট এস ইন্টু এস মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এস মাইনাস জেড, জেড। অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে কি করব, আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। আচ্ছা, এরপর কি করব, এরিয়া প্রদর্শন করি বা ক্ষেত্রফল এরিয়া প্রদর্শন করি। এরপর কি করব, প্রোগ্রাম শেষ করব। প্রোগ্রাম শেষ করি বা শুধু শেষ লিখলাম। তা আমাদের ফ্লো চার্ট অংশটা একটু দেখো। ফ্লো চার্টে আমরা প্রোগ্রাম শুরু করব ফার্স্ট। এটার জন্য আমাদের কি হবে, স্টার্ট স্টার্ট। এরপর আমাদের কোনটা, 3টে সংখ্যা ইনপুট নেব। ইনপুটের জন্য আমাদের কি, এই সামান্তরিক ইনপুট এক্স ওয়াই জেড, 3টা ইনপুট নেব। আচ্ছা, এরপরে কত, প্রসেসিং প্রথমে এস আসবে, প্রসেস বক্স আমাদের একাধিক হবে এখানে। তাহলে এস সমান সমান কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কত, বাই 2। আমাদের আরেকটা প্রসেসিং বক্স যাবে এখানে, একটু বড় নিতে হবে, অনেক কথা এটার মধ্যে, বড় লাইন হবে। এরিয়া সমান স্কোয়ার্ট এস কিউ আর টি, ফার্স্ট ব্র্যাকেট এস স্টার। এই পর্যন্ত চলে আসছে আমরা, এস স্টার। এরপরে এই 3টা, তারপরে বড় এস মাইনাস এক্স স্টার, এস মাইনাস ওয়াই স্টার, এস মাইনাস জেড। তাহলে আমাদের এই পুরো লাইনটাকে আমরা একটু 2 লাইনে তুলছি, এখানে জায়গা একটু কম আছে, তাহলে এদিকে চলে যায়, সি জায়গা থাকে না সি করার জন্য। তাহলে এরিয়া সমান স্কোয়ার্ট এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড। এই যে ফার্স্ট ব্র্যাকেট একটা দেখো অতিরিক্ত নিয়ে রাখছিলাম, সেটা এখানে শেষ করতে হবে এটা। ওকে, তাহলে আমাদের প্রসেসিং বক্স 2টা শেষ, 2টা প্রসেসিং অংশ শেষ। এটার জন্য কিন্তু এটা, এরপর আমরা এটাকে কি করব, প্রদর্শন করব। প্রদর্শনের জন্য আবার প্রিন্ট এরিয়া, এরপর কি করতে, শেষ করতে হবে, ইন্ট শেষ।
তো দেখো আমরা শুরু করছি কি স্টার্ট, তিনটি বাহু এক্স ওয়াই জেড এর মান ইনপুট নেই, ইনপুট এক্স ওয়াই জেড নিয়েছি, এর সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু এই সূত্র ব্যবহার করে পরিসীমা অর্ধ পরিসীমা এস নির্ণয় করি, এস নির্ণয় হয়ে গেছে। এরপর আমাদের এরিয়ার সমান এত, এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি, এখানে লিখতে হবে এত সমান এত, এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। এই সূত্র হতে ক্ষেত্রফল নির্ণয় করি, এই সূত্র হতে ক্ষেত্রফল নির্ণয় করি। একটু দেখো, তারপর ক্ষেত্রফল এরিয়া প্রিন্ট প্রদর্শন করি, প্রদর্শন করলাম এরিয়া, ক্ষেত্রফল প্রদর্শনের পর আমাদের প্রোগ্রাম কি হলো, প্রোগ্রাম শেষ করি। তা প্রিয় বন্ধুরা, তোমরা দেখো আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট অংশে কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে কিনা। এরপরে আমরা আমাদের সি প্রোগ্রাম অংশটা শুরু করব। সি প্রোগ্রাম করতে গেলে আমাদের এটা একটু মুছে নেই, আমি একটু তুলে রেখেছিলাম, দেখো ইনক্লুড studio.h int main এই অংশটা। ওকে, এরপরে আমরা কি করব, আমাদের তিনটা সংখ্যার ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে একটু দেখো, ক্ষেত্রফলের জন্য এখানে আমরা ব্যবহার করছি কি, স্টার ব্যবহার করছি, মাইনাস আছে, যোগ আছে, 2 দিয়ে ভাগ আছে, তাহলে একাধিক আমাদের চিহ্ন আমরা ব্যবহার করছি। একাধিক চিহ্ন ব্যবহার করলে আমাদের ফাংশনটা প্রোগ্রামটা একটু বড় হয়। বড় হওয়ার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করব না, ফ্লোট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ডাবল। কারণ আমাদের এখানে বেশ কিছু ফাংশন আছে, কেন প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে, আবার বর্গমূল আছে। এই জন্য আমরা কি প্রোগ্রামটা বড় টাইপের ধরে সেটাকে কি ডাবল টাইপের ভেরিয়েবল নেওয়ার কাজ করব। ডাবল, যেটা ফার্স্ট প্রোগ্রামে করেছিলাম ইন্টিজার নাম্বার, সেকেন্ড প্রোগ্রামে করেছিলাম ইন্টিজার এবং ফ্লোটিং নাম্বার দুইটা নিয়ে, আর এখানে করব ডাবল নিয়ে। তোমরা জানো যে ডাবল আমাদের কাকে কাকে লাগবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করলে পাবো কি অর্ধ পরিসীমা এস। অর্ধ পরিসীমা থেকে বের করবো কত, ক্ষেত্রফল এরিয়া। একটু ভালো করে দেখো তো এই লাইনটা কোনো বুঝতে সমস্যা আছে কিনা। ঠিক এই লাইনটা আমি একটু ক্লিয়ার করে সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। ডাবল এক্স ওয়াই জেড, অর্ধ পরিসীমা এস, এবং উত্তর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরিয়া। আশা করি এই অংশটার মধ্যে কোনো সমস্যা থাকবে না। তাহলে এই অংশটা মানে আমাদের এই পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, এই মানটাকে চেয়ে নেব, কোনটা দিয়ে, স্ক্যানএফ দিয়ে। আশা করি তোমাদের স্ক্যানএফ ব্যবহার কোনো সমস্যা নেই, SCAN স্ক্যানএফ। একটু দেখো তো, স্ক্যানএফ যখন আমরা ব্যবহার করি তখন অবশ্যই সঙ্গে সঙ্গে চলে আসে কি ইনভার্টেড কমা। আর ডাবল ব্যবহার করলে আমি আগে একাধিকবার বলেছি ফরম্যাট স্পেসিয়ার হয়ে যাবে LF। কয়টা, একটা, দুইটা, তিনটা মান নিয়ে দুইটাকে আউটপুট করব, এটা উত্তর হবে, এটা প্রসেসিংয়ের একটা অংশ। তাহলে কত পার্সেন্টেজ, এই LF আর একটা পার্সেন্টেজ, তারপর একটা LF আর একটা পার্সেন্টেজ, তারপর একটা LF, ইনভার্টেড কমা, শেষ। তিনটা, এই তিনটা কে, একটা হচ্ছে ampersand x, ampersand y, ampersand z, ampersand x, ampersand y, ampersand z, তিনটার কাজ শেষ। এখন আমাদের প্রসেসিং অংশ শুরু হবে অর্ধ পরিসীমার জন্য। সেটা কত, s সমান x প্লাস y প্লাস z বাই কত 2, অর্ধ পরিসীমা s পেয়ে গেছি। এরপর আমরা এরিয়া করব, এরিয়া সমান কি স্কোয়ার্ট, SQRT। একটু ভালো করে দেখো, এরিয়া সমান কোন চিহ্ন দিয়েছিলাম, এরিয়া সমান স্কোয়ার দিয়ে আমাদের পুরো যে সূত্রটা আছে সরাসরি কপি করবো। এটা ভালো করে দেখো, পুরোপুরি যা আছে তাই কপি করব। প্রথমেই কত, স্কোয়ারের পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এস স্টার, বাকি তিনটা, একটা হচ্ছে এস মাইনাস প্রথম বাহু স্টার, এস মাইনাস দ্বিতীয় বাহু স্টার, এস মাইনাস তৃতীয় বাহু, তিনটে বাহু নিয়ে নিয়েছি। এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম এটাকে এখানে শেষ করব, ইনভার্টেড কমা,
শেষ। স্কোয়াড হচ্ছে এই রুটের জন্য। ওকে, আমরা কিন্তু এরিয়াকে পেয়ে গেছি, এখন এরিয়াকে কি করব, প্রিন্ট করব। একটু ভালো করে দেখো, এরিয়া কিন্তু আমরা পেয়ে গেছি, এরিয়াকে কি করব, প্রিন্ট করব। আচ্ছা, তা আমরা যেহেতু সবই ফ্লোটিং নাম্বার নিয়ে করছি, এই যে এখানে দেখো ডাবলের থেকে এটা তো এফ, আমাদের ভগ্নাংশ সংখ্যা হতে পারে, এই জন্য আমরা সেটাই ব্যবহার করবো এখানে, প্রিন্ট এফ। তোমরা আবার একটু দেখো, একটু ভালো করে দেখো, আমরা এরিয়াতে এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু আমাদের সেই ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল তো ভগ্নাংশ হতে পারে, কি হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আবারও দেখো, ক্ষেত্রফলটা কি হতে পারে, ভগ্নাংশ হতে পারে। এই জন্য সেটা কি, সমান সমান এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা, সেটাও কত, এই যে সবই দেখো ডাবল ব্যবহার করলে এফ এর পরিবর্তে হয়ে যাবে, যেখানে এফ থাকবে সেখানে এল এফ, এল এফ। ওকে, এল এফ আমাদের শেষ। এখন এল এফ শেষ করছি, এল এফটা কার জন্য, আবারও বলছি প্রিন্টএফের মধ্যে আজীবন সব সময় আউটপুট আসবে, প্রসেসিংয়ের পর যে প্রিন্টএফ ব্যবহার করবো সেটাকে সবসময় আউটপুট আসবে। আমরা এখানে একটা প্রিন্টএফ ব্যবহার করতে পারতাম, আমি দুইটা প্রিন্টএফ রাখি নিয়ে যে ঝামেলার সৃষ্টি হবে এই জন্য, কারণ এই প্রিন্টএফে আমরা কাদেরকে ইনপুট হিসেবে নেব সেটাও এখানে প্রিন্টএফে আমাদের বর্ণনা করতে পারতাম, কিন্তু আমরা সেই অংশটা দেখাবো না, ঝামেলা হবে। তার থেকে এই চেইন ওটা ইনপুট এবং আউটপুট প্রসেস, এটা আমাদের বেটার হয়। তা এই প্রিন্টএফে কি, প্রিন্টএফে আসবে কোনটা, এই এরিয়ার মানটা, সে মানটা আমাদের কি হতে পারে, সেটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, তার জন্য এফ, পার্সেন্টেজ এফ, কিন্তু সেটা ডাবলের জন্য কি, এফ এর পরিবর্তে এল এফ। ওকে, আমাদের এই অংশটা শেষ। এটা আবার কার জন্য, আমাদের ফরম্যাট স্পেসিয়াল ব্যবহার করলে অবশ্যই তার ভেরিয়েবল দিতে হবে। এটা কার জন্য, এটা হচ্ছে এরিয়া, উত্তরের জন্য, কমা এরিয়া, এটা। এরপর কি রিটার্ন 0, রিটার্ন 0। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে আমরা আবার একটু দেখি, ইনক্লুড স্টুডিও ডট এইচ আইএনটি মেইন, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট আমাদের প্রোগ্রাম রান করবে সেকেন্ড ব্র্যাকেট থেকে, ডাবল, ডাবল কেন, একাধিক ফাংশন এখানে আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই আছে, এই জন্য কি ডাবল, ডাবল থেকে ইনপুট হিসেবে কত এক্স ওয়াই জেড, তার থেকে আরেকটা ভেরিয়েবল পাবো, মান চলক পাবো, সেটা হচ্ছে এস, আরেকটা চলক পাবো সেটা হচ্ছে এরিয়া। ফার্স্ট হচ্ছে এই তিনটা হচ্ছে ইনপুট, তো ইনপুট হিসেবে কত এল এফ, এল এফ, এল এফ, এল এফ কার জন্য, এই ডাবলের জন্য, এল এফ তিনটা নিচে, তিনটা হচ্ছে অ্যাম্পারসেন্ট এক্স ওয়াই জেড। ওকে, এরপর আমাদের প্রসেসিং অংশ শুরু, এটা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা দিয়ে আমরা কি করব, আমাদের এরিয়া, ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করে আমরা পেয়েছি কাকে, এরিয়াকে, এরিয়া আবার কি ভগ্নাংশ সংখ্যা হতে পারে, তার জন্য কত এফ, আর ডাবলের জন্য এফ এর পরিবর্তে এল এফ, তারপরে কত এরিয়া। এখন দেখো আমরা যদি এখানে 0.2 এলএফ দিতাম, তাহলে পয়েন্টের পর কয় ঘর, 2 ঘর হতো, আমাদের একটা উত্তর যখন আসবে তখন তো পয়েন্ট ক্যালকুলেটরে অনেক বড় মান দেয়, আমরা এত বড় মান চাচ্ছি না যে উত্তরের মতো 2 ঘর থাকবে, তাহলে এই এলএফ এর পরিবর্তে, এটার পরিবর্তে শুধু এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারতাম, 0.2 এলএফ, এই যেটা, ঠিক এই অংশটার পরিবর্তে এই অংশটা লিখতে পারতাম, তাহলে পয়েন্টের পর 2 ঘর, এখানে 3 দিলে পয়েন্টের পর 3 ঘর এরকম আসতো। আমরা বিষয়টা দেখিনি যে বেশি ঝামেলা, বেশি পার্ট আনলে ঝামেলার সৃষ্টি হয়, এই জন্য আমাদের পুরো পার্টটাকে একটু সিম্পলি উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি, যেন তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। তো প্রিয় বন্ধুরা, আমাদের 19তম ক্লাস এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি অংশটা এখানেই শেষ করব। তা আশা করি তোমরা আমার ক্লাসগুলো একটু সিকোয়েন্স আকারে সিরিয়ালি দেখলে প্রত্যেকটা পার্ট খুব ভালো করে বুঝতে পারবা। তা আশা করি আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেই অংশগুলোর সঙ্গেই থাকবা। ধন্যবাদ সবাইকে।